সূরা হাশরের শেষ ৩ আয়াতের কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু জানেন এই ৩ আয়াতের ফজিলত কি? নিয়মিত পাঠ করলে কি হবে? সূরা হাশর পবিত্র কোরআনের ৫৯তম সূরা। সূরাটির শেষ ৩ আয়াতে আছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি পরম করুণাময়। সূরা হাশর মদিনায় অবতীর্ণ। এর ৩ রুকু ২৪ আয়াত। এই সূরায় ইহুদিদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে। সকাল বিকাল সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সওয়াবের কাজ। এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। দর্শক, চলুন জেনে নেই সূরা হাশরের শেষ ৩ আয়াতের আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ সহ ফজিলত সম্পর্কে একটি হাদিস। সূরা হাশরের শেষ ৩ আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অর্থ, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি পরম করুণাময়, পরম দয়াময়। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মালিক, তিনি পবিত্র, তিনি শান্তি, নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অহংকারের অধিকারী। ওরা যাকে শরীক করে আল্লাহ তার থেকে পবিত্র মহান। তিনি আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, সব সুন্দর নাম তারই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী। সূরা হাশর আয়াত ২২ থেকে ২৪। মদিনা থেকে ২ মাইল দূরে বনু নজরের বসবাস। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মহল্লায় গেলে তারা তাকে একটি ছাদের নিচে বসতে দেয়। পরে ছাদ থেকে পাথর ফেলে তাকে ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে তাকে এই বিষয়টি জানিয়ে দেন। তিনি জায়গাটি থেকে সরে যান। তাদের জানিয়ে দেন, তোমরা চুক্তি ভঙ্গ করেছ, তোমাদের চলে যাওয়ার জন্য ১০ দিন সময় দেয়া হলো, এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেয়া হবে। মুনাফিক সর্দারের প্ররোচনায় তারা দেশ ত্যাগ করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে তাদের পাড়া ঘেরাও করেন। নিরুপায় হয়ে তারা নতি স্বীকার করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাদের সুযোগ দিয়ে বললেন, অস্ত্র ছাড়া যতটা পারো জিনিসপত্র সঙ্গে নিয়ে এখনই এলাকা ত্যাগ করো। আদেশ মেনে তারা দেশ ত্যাগ করলো। কেউ চলে গেল খাইবার উপত্যকায়, কেউ সিরিয়ায়। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা সূরা হাশরের শেষ ৩ আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে। সুনানে তিরমিজি, হাদিস ৩০৯০। আশা করি আজকের আলোচনা থেকে সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলত সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা লাভ করেছেন। এছাড়াও সূরা হাশরের শেষ ৩ আয়াতের বাংলা উচ্চারণ এবং অর্থ সম্পর্কেও জানতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকাল সন্ধ্যায় সূরা হাশর পাঠ করে এর ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।